কাল সকালবেলা আসমো, কাল সকাল 10টায় নামবো। শোন, কাল সকালবেলা আবার মাঠে নামতেছে, তুই থাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, হিরো আলমকে দেখছে বর্তমানে বকা দিছে। কে বকা দিছে চলুন বন্ধুরা দেখে আসে হিরো আলমের মুখ থেকে। এরকমভাবে বকা ঠিক হয়েছে, হিরো আলমকে ছাত্রদের পাশে দাঁড়াইছে। কাল সকালবেলা আসমো, কাল সকাল 10টায় নামবো। শোন, কাল সকালবেলা আবার মাঠে নামতেছে, তুই থাকিস। আন্দোলন করে চকার একদিন দেখেছি মার খালু তোর মনে নয়, সেদিনকে না বলা তো দত্ত সেদিনকে গেট করে ফেলা দিতে। কোন জায়গা জিনিস না আন্দোলন কি করেছে আচ্ছা তুই তোর তো অনেক তোর তুই তাহলে আমার সাথে দেখা করিস, তোর শক্তি হয় না। তুমি ফালতু ফালতু কাম কাজ করে বেড়াচ্ছে খান কিনা খাওয়া দেখা হয়েছে তুই দিয়ে তোর সমস্যা কি হয়েছে? টুকাই বেটা শালা তুই কেন করে দিনে কথা বল সাঙ্গীত খাওয়া কাল সকালবেলা আসমো, কাল সকাল 10টায় নামবো। শোন, কাল সকালবেলা আবার মাঠে নামতেছে, তুই থাকিস। দাম নাই তাই করিস না, তোর জীবনের তোর একটু দামও নাই। আমাকে মারার জন্য কে? তোকে আমাকে মারার জন্য কে টাকা দিছে? একদিন আন্দোলন কাল দেখি তুই এরকম কোন কাহিনী করে দেবো। কাল সকাল 10টায় এফডিসির সামনে আমি আন্দোলনে থাকবো, তোর দল হিম্মত থেকে আসিস। কাল সকাল 10টায় কাল সকালে আমি এফডিসি সকাল 10টায় আমরা ছাত্রদের সাথে থাকবো। সামনে আসে তোর কালকে তোর জীবনের শেষ দিন, তোর আর বাড়িতে থাকা লাগবে না, তোর বউ আমার আসে আসতে কালকে। ঠিক আছে, কালকে সকালবেলা মাঠে নামে তোর বউ আমার কালকে এসে। ঠিক আছে, তুই তো তোকে তুই যে কে তা আমরা চিনতে পারছি। আওয়ামী লীগ আছি চামচে গেছি সুদাস। কে হস তুই আমার? তুই ক্যাডার? তুই ঢাকা শহরে ক্যাডার না মাস্টার না হেলথ এমপি মন্ত্রী? ও নির্বাচনে তখন আমাকে ঢাকা 17 আসনে মারে, তাহলে 1 নম্বর লিডার তুই ছিলি। ও বুঝতে পারছি, তাহলে তোরেই তো আমি খুঁজতেছিলাম যে ঢাকা 17 আসনে আমাকে মারতে মূল হুকুমদাতা ছিলি তুই। ও আচ্ছা আচ্ছা, তোরেই তো খুঁজতেছিলাম যে ঢাকা 17 আসনে যে আমার উপরে হামলা হচ্ছিল যে সে মূল দাতা যে তুই ছিলে, তো তোরেই তো খুঁজতেছিলাম আমি এতদিন। ঠিক আছে, আর তো তোমাকে তোরে আমি খুঁজতেছিলাম যে ঢাকা 17 আসনে যে আমাকে আওয়ামী লীগ থেকে যে লোকজন মারা হয়েছিল সেটা হুকুমদাতা যে তুই ছিলি, তো এটা তো আমি আজকে খুঁজে বার করতে পারলাম। আচ্ছা যাই হোক, তোর সাথে পরিচয় ভালো হলো। ঢাকা 17 আসনে যে আমাকে অ্যাটাক করছিল, তো তার তোর হুকুমে এই শোন ঢাকা 17 আসনে যে মারছিল সে তোর হুকুমে। ঠিক আছে, তাহলে তোর সাথে পরিচয় ভালো। ঢাকা 17 আসনে তোর হুকুমে মারছিল আমারে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। শোন, আমার চিন্তা না করে তোর চিন্তা কর। এখন তোর কি হবে?
তুই তো আমাকে আমাকে ঢাকা 17 আসনের লোকজনকে মারাছিলি এবং তুই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তুই তো আবার প্রমাণ করলি যে আমাকে যে এই যে হুমকি দিলি আমাকে মেরে ফেলার তোর নিজের ব্যাপার তুই নিজে টেনে আনলি তোর আব্বা তোর এমপি মধ্যে সবাইকে আবার সুষ্ঠু নির্বাচন করে আমার সাথে নির্বাচন করতে আর তুই যে আমার ঢাকা 17 আসনে যে মারাতে 1 নম্বর যে আসামি তুই তোরে তো আমি খুঁজতেছিলাম এতদিন ধরে তোর হুকুমে মারছিল হ্যাঁ তোরই দরকার আমার মাঠে ফাইল করে দেখা হবে এখানে গেটের সামনে যে 10টার সময় চলে যায় ওকে 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 সামনে ন্যাংগাতে তুই যাইস ঠিক আছে আন্দোলন থেকে জানতে পলাশ ঠিক নেতৃত্ব দিলাম কিন্তু পলালে কিন্তু তোর অবস্থা খারাপ হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখে। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখছেন। হিরো আলমকে বকা এভাবে বকা কি ঠিক হয়েছে? আপনাদের কাছে কি মনে হয়, কে এই বকাগুলো বকছে? ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য হিরো আলম নামছে, তার জন্য কতগুলো বকা, হিরো আলমকে মাইরে ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।